সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আমাদের গুরুত্বপূর্ণ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপনাদের সামনে মিথ্যা সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এবং উপস্থিত নেতৃবৃন্দ কারা আছেন সে বিষয়ে উনি বলেছেন। আমি আজকে একটি অনলাইন পত্রিকা দেখেছি, আমার দেশ পত্রিকা অনলাইন পত্রিকাতে হাসান, সাংবাদিক হাসান একটি সম্পূর্ণরূপে একটা মিথ্যা তথ্য দিয়ে উনি সংবাদ প্রচার করেছেন। এটা দেখে আমরা হতভম্ব হয়েছি। এই জন্য হয়েছি যে যাকে নিয়ে আমরা তদবির করেছি বলেছে ওই ব্যক্তিকে আমি কোনোভাবে চিনি না, এবং সে কোন দিন গ্রেপ্তার হয়েছে তাও আমি জানি না। আজকে আপনার মোবাইল নাম্বার সংগ্রহ করে আমি ওই ব্যক্তির সাথে কথা বলেছি। আমি জানতে পেরেছি আজ থেকে প্রায় 1 মাস পরে একটা মামলা হয়েছিল বা গ্রেপ্তার হয়েছিল, এবং ওনাকে জিজ্ঞাসা করেছি যে আপনি আমাকে ব্যক্তিগতভাবে চিনেন কিনা কিংবা তদবির করার জন্য বলেছিলেন কিনা। উনি অস্বীকার করেছেন এবং আমার মোবাইলে সেটা রেকর্ড আছে। আমি ছিলাম না, অথবা আমার সাথে যারা আছে এখন 3 জন, সাহেব আমাদের উপজেলা বিএনপির দীর্ঘদিন সভাপতি ছিলেন, জেলা বিএনপির অন্যতম নেতা, উনি এবং হুমায়ুন বাবুল এবং আমাদের 3 জনের একজন নাম উনি বলে নাই যে আমরা তদবির করেছি। আমি তাকে জিজ্ঞাসা করেছি যে সাংবাদিক সম্মানের সাথে কেন বলেছেন। উনি হয়তো বিব্রতকর অবস্থায় ছিল, উনি বলেছেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য, আমরা রাজনীতি করি এবং স্বচ্ছতার সাথে। আমি বুড়িসম উপজেলা বিএনপির আজকে 15 বছর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। অত্যন্ত স্বচ্ছতার সাথে আমরা রাজনীতি করে আসছি। আমার মনে পড়ে না আমার 42 বছর রাজনৈতিক জীবনে কোনো নেগেটিভ কোনো নিউজ অথবা নেগেটিভ কোনো কাজ আমরা করেছি এরকম তথ্য প্রমাণ আমার জানা নেই। আমি মনে করি সাংবাদিক এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে সে এক মিথ্যা তথ্য দিয়ে আমাদেরকে হেয়প্রতিপন্ন করার জন্য তথা আমাদের দলকে সুনাম ক্ষুণ্ণ করার জন্য সে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা সংবাদ প্রচার করেছে। আমি আপনাদের মাধ্যমে জানতে চাই, সাংবাদিক হাসানের বাসায় যদি হুমায়ুন মেম্বার সাহেব একজন খারাপ লোক হয়ে থাকে, খারাপ লোক যা বলবে তার উপর ভিত্তি করে কি সে নিউজ করতে পারে? এটা আরো অধিকতর তদন্তের প্রয়োজন ছিল। আমাদের এই পর্যায়ে একটা তথ্য দিতে হলে অবশ্যই তার অধিকতর তদন্তের প্রয়োজন ছিল, দরকার ছিল। সে এরকম মিথ্যা তথ্য দিয়ে এরকম প্রচার করার জন্য আমি বুড়িসম উপজেলা বিএনপির পক্ষ থেকে ঘৃণা করতেছি। ঘৃণা করে দেখতেছে তার সাংবাদিক পেশাকে। আমি তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের পত্রিকার সম্পাদকের কাছে আমার অনুরোধ থাকবে আপনাদের মাধ্যমে এই সমস্ত সাংবাদিককে দিয়ে পত্রিকার সুনাম ক্ষুণ্ণ করবে এই ব্যাপারে তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য আমি আপনাদের মাধ্যমে মাননীয় সম্পাদকের কাছে আমি অনুরোধ জানাচ্ছি। আপনারা জানেন যে আমাদের কুমিল্লা 5 নির্বাচন এলাকার মাননীয় সদস্য হাজী জসিমউদ্দিন লতিফ সাহেব কুমিল্লা 5 নির্বাচন এলাকায় আজকে একজন মাদক আসামির পক্ষে আমরা তদবির করেছি। এরকম মিথ্যা তথ্য 1% যদি কোনো সত্য থাকে, আমি চ্যালেঞ্জ করলাম, 1% যদি কোন রকম সত্যতা থাকে যে আমরা থানায় গিয়ে এই বিষয় আমরা তদবির করেছি, কিন্তু এই সাংবাদিক পেশা আছে বলে যেমনি সেইভাবে লিখবে, যেমনি মঞ্চে তাই লিখবে, এটা অবশ্যই একটা ঘৃণার বিষয়। আমাদের প্রিয় নেতা জসিম সাহেব জিরো টলারেন্স ঘোষণা করেছেন, তারই কর্মী হিসাবে আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছি এবং পাশাপাশি আমরা প্রশাসনের সহযোগিতা সামাজিক আন্দোলন গড়ে তুললে যতদিন পর্যন্ত এই মাদক নির্মূল না হবে ততদিন পর্যন্ত আমাদের সামাজিক আন্দোলন চলতে থাকবে। আপনার প্রসঙ্গত আরেকটা কথা বলছি, আমাদের এলাকা একজনকে নিজের হাতে ধরে থানায় দিয়ে এখনো সে জেলখানে আছে, মাদক সে বক্ষণ করছে, মাদক খাচ্ছে, ধরে নিয়ে আমরা ওখানে দিচ্ছি। আজকে এই লোক আমরা কিভাবে একজন মাদকের পক্ষে গিয়ে আমাদের থানায় তদবির করবো, এটা কিভাবে সম্ভব? আজকে যদি একটা খারাপ লোক সাংবাদিক হাসানের বিরুদ্ধে একটা কোটা করে খারাপ কথা বলে, এটাকে বিশ্বাস করে যদি আমরা সংবাদ প্রচার করি, এটা কি ঠিক হবে? সে কিভাবে, সে নিজে বলছে যে সর্বোচ্চ খারাপ হুমায়ুন মেম্বার, ওই ভদ্রলোকের কথা, এই ভদ্রলোকের ব্যবহারে, এই ভদ্রলোকের পরামর্শে একজন ভদ্রলোকের নাম বললো, একজন সিনিয়র নেতাদের নাম বললো, এই নামটা সে কিভাবে প্রচার করলো? এটা আমি মনে করি সে সর্বোচ্চ অন্যায় করেছে এবং অতীত সে এরকম অন্যায় প্রচার করেছে। সুতরাং এটা আমি আপনাদের মাধ্যমে তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি আরেকটা বেশি নিন্দা জানাচ্ছি, উনি যদি উদ্দেশ্যমূলক ভাবে আমাদের এই
সংবাদের প্রচার না করতো, তাহলে আমার কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আশিক রহমান মাহমুদ ওয়াসিম ভাইকে উনি ফোন দিয়েছেন, যেটা পত্রিকা দেখলাম। বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়াকে উনি ফোন দিয়েছেন। তাহলে ওনার উদ্দেশ্যটা কি? আমরা জানতে চাই যে ওনার উদ্দেশ্য কি। আমরা যদি করে থাকি আমাদের নামে ওরা প্রচার করতে হবে, ঊর্ধ্বতন নেতৃবৃন্দের সাথে উনি ফোন করার উদ্দেশ্য আমি মনে করি সে আমাদের দলের জন্য, দলের ভাবমূর্তিকে নষ্ট করার জন্য, আমাদেরকে ব্যক্তিগতভাবে ক্ষতি করার জন্য সে জিনিসটা করেছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।